কাশিরাম দাস পুরোটা লেখেননি, এবং যাই করেছেন তার সাথে বাংলার কালচারকে খানিকটা হলেও ইমপ্লিমেন্ট করেছেন, কারণ হুব এক করেনি। সে বাংলার কি কি পরিবর্তন মানে কি কি সময়কালের সাথে কি কি ইমপ্লিমেন্ট করেছে সেই সময়। দেখো, সেই সময় ছিল, আমি আগে একবার বলেছি যে শাক্তদের এখানে একটা বিশাল প্রভাব ছিল, এবং বৈষ্ণব মানে চৈতন্য উত্তরকালে এই এলাকা চৈতন্য জ্বরে মানে বৈষ্ণব জ্বরে আক্রান্ত। তখন বিভিন্ন জায়গায় বৈষ্ণবদের সভা সমিতি এবং নানানভাবে মানে যেটাকে বলে ভাব আন্দোলনের কাটোয়া শহরও ভাব আন্দোলনে মুখর হয়ে আছে। তখন শাক্তরা তখন কিন্তু নিজেদিকে অনেকটা পিছিয়ে পড়ল। শাক্তদের প্রভাব কমে গেল চৈতন্য পরে। আচ্ছা, চৈতন্য যখন এখান থেকে বেরিয়ে গেলেন, তারপরে চৈতন্যের যখন সমস্ত বাঙালিকে সাবালক করে তুললেন, তখন আর কি শাক্তদের প্রভাব কিছুটা কমতে লাগলো। আচ্ছা, তখন কিন্তু যেসব আমাদের পদকর্তারা বা যারা কাব্য রচয়িতা ছিলেন, তারা কিন্তু যেভাবেই হোক পুরাণ কথাকে নিজেদের মতো করে নিজেদের সামাজিক অবস্থান থেকে বিশ্লেষণ করে সেখানে তাদের আখ্যানে ঢুকিয়ে দিয়েছে। যেমন মহাভারতে একটা জায়গায় আছে, তো প্রথমেই বললাম বিরাট পর্বে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিরাট পর্বে বিরাট রাজার গোধন লুট করতে গেছিল দুর্যোধনের দলবল। বিরাট রাজার পুত্র উত্তর, সে তখন একা পেরে উঠছিল না, আর বিরাট রাজার কাছে পাণ্ডবরা আত্মগোপন করেছিল, কেউ জানতো না। প্রথমে ভেবেছিল যে দুর্যোধনরা ওখানে ওই পাণ্ডব দিকে আক্রমণ করতে এসেছে, পরে দেখলো না, গোধন লুট করছে। তখন অর্জুন ওর রথের সারথি হয়ে যখন গেছে, তখন বৃহন্নলার বেশধারী অর্জুন একাই যুদ্ধ করে বিরাট রাজার গোধন উদ্ধার করলো এবং ওকে শেষ করে দিল। এটা হচ্ছে মূল গল্প। কিন্তু বিরাট পর্বে ওই জায়গায় দেখবে চামুন্ডা ঢুকে গেছে, এবং চামুন্ডা ঢুকে গিয়ে বলছে কালীপদ মাগে কালিদাস। দেখবে একটা বিরাট পর্বে আমাদের যেখানে আমাদের কাশিরাম দাস লিখছেন, কালীপদ মানে কালীর পা চাইছে, মাগে কাশিদাস। কাশিদাস কিন্তু কালীর পা চাইলো কেন না, তুমি বিরাট রাজাকে রক্ষা করলে, এইভাবে তুমি আমাদেরকেও রক্ষা করো। এই একটা ধরো খুব সুন্দরভাবে শাক্তের প্রভাব পাওয়া গেল। আর একটা শাক্তের প্রভাব আছে, যদিও অল্প, কিন্তু এটা বিশাল আকার, যেহেতু আমাদের এলাকার কাহিনী। সেটা হচ্ছে মানে যখন তোমার এই রামায়ণে যেটা ঢুকে আছে, সেটা হচ্ছে যখন কৃত্তিবাস ওঝা করছেন এই এলাকার কাহিনী। উনি কি করলেন না, উনি বললেন যে রাম আর লক্ষ্মণকে আর সীতাকে উদ্ধার করে মহিরাবণের কাছ থেকে যখন নিয়ে চলে আসছেন মহাকালের আশীর্বাদে, সেই কাল নাকি হচ্ছে আমাদের যোগাদ্দার মূর্তি, যিনি দেবী যোগাদ্দা, জগতের যিনি রক্ষাকর্তা, ওকে নাকি হনুমান এনেছিল সিংহল থেকে, এবং মানে একদম পাতাল পথে এনে এইখানে উঠে দেখেছে সূর্যোদয় হয়ে গেছে, অতএব আর যাওয়া যাবে না, মানুষ দেখে ফেলবে, বা ওনার ঐশ্বরিক ক্ষমতাও কমে গেছে। উনি কি করলেন, সঙ্গে সঙ্গে উনি, এটা যদিও গল্প জনশ্রুতি, উনি কি করলেন না, যোগাদ্দাকে ওইখানে রেখে দিলেন, যিনি হচ্ছেন রাবণের আরাধ্য দেবী, মহিরাবণের আরাধ্য দেবী যোগাদ্দা। উনি ওখানে রেখে দিলেন। ওনাকে রেখে দিয়ে মা এক কাঁধে রাম, এক কাঁধে লক্ষ্মণ এবং সীতাকে নিয়ে উনি গঙ্গা পার হয়ে মেটিরিতে রাখলেন। কি সুন্দর গল্প মিলিয়েছে দেখো, মানে কিরম জনশ্রুতি। ওখান থেকে জানু রেখেছে, জনায়ের পার বলে একটা জায়গা আছে গাঁফুলের ফোড়ে নদীর তীরে, যেখানে জল শুকোয় না, খাল আছে, জানু রাখা, জানু অর্থে হাঁটু ওই অংশটা, তাহলে ওখানে রাখা হলো জানু। আর লাঠি, হনুমানের লাঠি ছিল, সেই লাঠিটা হচ্ছে বেড়া, যেটা কিন্তু আদৌ লাঠি নয়, না, ওটা হচ্ছে ইন্দ্রেশ্বর মন্দিরের হয় সীমানা প্রাচীর, আর নয়তো মন্দিরের মাথার শীর্ষের চূড়াটা, মানে ঝান্ডার ধ্বজার যে দণ্ড, ওইটা। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।